হ্যালো স্টুডেন্ট, তো আমরা কেএস ইংলিশ টিউটরের তরফ থেকে আমরা সেকেন্ড সেমিস্টারের ক্লাস আজ থেকে আমরা শুরু করে দিলাম। তো সবার প্রথম বলি তোমাদের সবাইকে যে আগে সিলেবাসটা ভালো করে বুঝে নাও, সেকেন্ড সেমিস্টারে ইংলিশে কী আছে। তো আশা করি তোমরা ফার্স্ট সেমিস্টারে সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো, তো কোশ্চেন খুব ভালোই এসেছিলো, নো ডাউট। খুব সবার স্কুলে কোশ্চেন টুকটাক ভালো এসেছিলো, দু একটা স্কুলে কোশ্চেন একটু টাফ এসেছিলো, তো যাই হোক। তো দেখো সেকেন্ড সেমিস্টার কিন্তু একটু হার্ড, তো এটা তোমাদের কাছে একটু হার্ড মনে হবে কারণ তোমরা এরকম পরীক্ষা প্রথম দিচ্ছ। তাই তোমাদের সবাইকে কাছে আমার অনুরোধ যে তোমরা এই সেমিস্টারটাকে ওয়েস্ট করবে না, কারণ এই সেমিস্টার ওয়েস্ট করলে এন্ড অফ দ্য সেশনে গিয়ে দেখবে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা পড়বো, কারণ তোমাদের লেখা অভ্যাস নেই। বেশিরভাগ স্টুডেন্টের কীভাবে লিখতে হয় সেটাও আমরা শিখিয়ে দেবো। তো সবার প্রথমে যেটা করতে হবে যে সেমিস্টার 2 এর সিলেবাস খুব ভালো করে বুঝে নাও। এত বড় সিলেবাস দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এই সিলেবাস যখন বুঝিয়ে দেবো মনে হবে খুবই ছোট। তো তার আগে সিলেবাসটা আমরা চলো বুঝি। তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে ইংলিশ থাকবে টোটাল 40 মার্কসের। দেখো ইংলিশ থাকবে তোমাদের 40 মার্কসের, তোমরা আগেও 40 মার্কসের দিয়েছো, সেম 40 মার্কসের থাকবে। তো কি আছে প্রোজ, তো প্রোজগুলো দেখো ভালো করে। এখানে টোটাল কটা প্রোজ দিয়েছি, 1 2 3 4 5টা। তোমাদের যে সিলেবাসে যেটা নিয়ম আছে যে এই 5টা তোমাদের সিলেবাসে আছে, কিন্তু স্কুল এর মধ্যে থেকে যে কোনো 3টে সিলেকশন করবে, মানে কি যে কোনো 2টোকে বাদ দিয়ে দেবে। তাহলে কি সব স্কুলের কি একই নিয়ম? না, সব স্কুলে একই নিয়ম না। কারোর স্কুলে হয়তো প্রথম 3টে নিতে পারে, কারোর স্কুলে শেষের 3টে নিতে পারে, অথবা যেই টিচারের যেটা ইচ্ছা সেরকম 3টে নিতে পারে। তো বোঝা গেল কি কি আছে। দেখো আছে দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যাসফিল্ডের, জিমি ভ্যালেন্টাইন আছে ও হেনরির, অফ স্টাডিজ আছে ফ্রান্সিস বেকনের, নোবেল লেকচার আছে মাদার টেরেসার, খুব সুন্দর, না পড়লে খুব মিস করবে। আছে দ্য ফ্লাই আছে ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা। তো এই 5টার মধ্যে তোমাদের করতে হবে যে কোনো 3টে, যেটা স্কুল বলে দেবে, তাই আমি বলতে পারছি না। তো এখানে কত নাম্বার থাকবে, এই প্রোজ থেকে থাকবে তোমার 10 মার্কস থাকবে। তাহলে 10 মার্কস কীরকমভাবে থাকবে, এই 10 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু কোনো এমসিকিউ থাকবে না, তোমাদের শর্ট এসিকিউ থাকবে যা হচ্ছে 2 মার্কসের করে, আর থাকবে 6 মার্কসের একটা কোশ্চেন। তো যদি আমরা ধরে নিই 3টে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে 2 মার্কসের যে কোশ্চেন হবে 2 আউট অফ 4, মানে কি 2টো কোশ্চেন করতে হবে 2 নাম্বার করে। এবার 2টো কোশ্চেন যে করতে হবে কতগুলো কোশ্চেনের মধ্যে, 4টে কোশ্চেনের মধ্যে। তার মানে কি তোমাদের 3টে প্রোজ থাকবে, প্রত্যেকটা থেকে একটা একটা করে তো দেবেই, প্লাস কোনো একটা থেকে কি হবে, কোনো একটা থেকে 2টো হয়ে যেতে পারে কোশ্চেন, কোনো একটা থেকে 2টো কোশ্চেন হয়ে যেতে পারে। তাহলে কি হবে, দেখা যাবে কি 2টো কোশ্চেন হয়তো কোনো একটা থেকে দিয়েছে, বাকিগুলো থেকে একটা একটা, তাহলে 4টের মধ্যে করতে হবে 2টো। তাহলে হয়ে গেল এখানে 2 × 2 4 মার্কস। আর এখানে থাকবে 6 মার্কসের একটা লং কোশ্চেন, মানে 6 মার্কসের লং কোশ্চেন থাকবে 1 আউট অফ 3, মানে কি 3টের মধ্যে যে কোনো একটা করতে হবে, 3টের মধ্যে যে কোনো একটা করতে হবে। ধরে নাও যদি প্রথম 3টে থাকে তাহলে প্রথম 3টে থেকেই একটা একটা লং কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাকে করতে হবে যে কোনো একটা। তাহলে এখানে হয়ে গেল 4 নম্বর, এখানে হয়ে গেল 6 নম্বর, তাহলে কত হলো 10। তাহলে এই 10 মার্কস হয়ে গেল তোমার প্রোজ থেকে। পোয়েম থেকে কি থাকবে, মাই লাস্ট ডাচেস থাকবে রবার্ট ব্রাউনিংয়ের, খুব সুন্দর কবিতা, না করলে মিস করে যাবে। আর স্টিল আই রাইজ থাকবে মায়া অ্যাঞ্জেলোর লেখা। তো এখানেও সেম কত থাকবে, 10 নম্বর থাকবে। এই 10 নম্বরের মধ্যে 2টো শর্ট কোশ্চেন থাকবে 2 মার্কসে, 4টের মধ্যে তোমাকে করতে হবে 2টো। 4টে কীরকমভাবে থাকবে, এখান থেকে 2টো শর্ট কোশ্চেন থাকবে, এখান থেকে 2টো, এটা একদম ফিক্সড। এখান থেকেও 2টো থাকবে, এখান থেকেও 2টো থাকবে। যদি কারোর মনে হয় কেউ একটা কোশ্চেন বা একটা পোয়েম সে খুব ভালো করে করবে, তাহলে সে সেখান থেকে লং কোশ্চেনও পেয়ে যেতে পারে, সে সেখান থেকে শর্ট কোশ্চেনও পেয়ে যেতে পারে। তবে আমি সাজেস্ট করব প্রথমে তোমরা প্রত্যেকটা ভালো করে পড়ে নাও,
তারপরে যখন তোমাদের মনে হবে যে কোনটা করলে ভালো হবে তখন তোমরা হিসাব মতন সেটা করে নিও। তাহলে 2 আউট অফ 4, তাহলে 4টের মধ্যে 2টো করতে হবে, এখানে 4 নম্বর পেয়ে গেলে। আর এখান থেকে কী করতে হবে 1 আউট অফ 2, মানে এখান থেকে একটা লং কোশ্চেন থাকবে, এখান থেকে একটা লং কোশ্চেন থাকবে, তাহলে 6 × 1 মানে 6 মার্কসের থাকবে। তাহলে টোটাল এখানে 6 নাম্বার, এখানে 4 নাম্বার, তাহলে কত হলো 10 নাম্বার, তাহলে এখানে 10 নাম্বার। তাহলে পোয়েম থেকে 10 হলো আর প্রোজ থেকে 10 হলো 20। এরপরে যে র্যাপিড রিডার আছে, দেখো র্যাপিড রিডার থেকে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। এখান থেকেও বলা হয়েছে যে স্কুল কি করবে, যে কোনো 3টে সিলেকশন করবে, বাকি 2টোকে বাদ দিয়ে দেবে। কি কি আছে দেখা যাক। দ্য ঘোষ ব্রাহ্মণ আছে লাল বিহারীদের, দ্য ব্রাহ্মণ হু উইশ টু বি পারফেক্ট, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, তো এটা থাকবে, এটাও লাল বিহারীদের লেখা। আর একটা কি থাকবে, এই ঘোষলি ওয়াইফ থাকবে, যেটা হচ্ছে লাল বিহারীদের। তো এই সাধারণত স্কুলে এই 3টে দেয়, তবে কোনো কোনো স্কুলে আবার কি করে দেয়, এই নতুন এখানে অ্যাড হয়েছে অ্যাড স্কুল আর দ্য প্যারোস্টেল, একটা সুভাষচন্দ্র বসু লেখা, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো যে কোনো স্কুল চাইলে যে কোনো 3টে দিতে পারে। তো যাই হোক, যেই কটাই দিক না কেন, যেই 3টেই দিক না কেন, এর শর্ট প্রসেস আছে, নিয়ে চিন্তা করার দরকার নেই। কী করতে হবে, এখান থেকে মাত্র একটাই মাত্র লং কোশ্চেন আসবে। সেই লং কোশ্চেনটা কী থাকবে, লং কোশ্চেনটা থাকবে যে কোনো একটা, কটার মধ্যে করতে হবে, যে কোনো 3টে দেবে তার মধ্যে একটা। তাহলে এখান থেকে 5 মার্কস, তাহলে কত হলো 10 20 আর এই 5-এ 25 হয়ে গেল। এখান থেকে কিন্তু কোনো 2 মার্কসের কোশ্চেন আসে না। এইবার তোমাদের চলে যাও গ্রামারে তোমাদের আর টেক্সচুয়াল গ্রামার দেয় না, নন টেক্সচুয়াল গ্রামার দেয়। এই নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কিন্তু সব গ্রামার আছে, সব গ্রামার প্র্যাকটিস করতে হবে। এরকম নয় যে পরীক্ষার আগে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কি কি আছে দেখা যাক কি কি আছে। টেন্স তোমরা করেছো, ভয়েস তোমরা করেছো, ফ্রেজাল ভার্বও পড়েছো, প্রিপোজিশন পড়েছো, ক্লজ পড়েছো, পার্টিসিপেল পড়েছো, জিরান্ড পড়েছো, ট্রান্সফরমেশন রয়েছে। এই সবগুলো রয়েছে। মাত্র এখানে কত নম্বর আছে, 5 মার্কস। এখানে আবার কিন্তু নাম্বার ডিভিশন করে দেওয়া আছে। একটা 2 নম্বরের থাকবে, যেটা ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে থাকবে, 2 নম্বরের একটা করতে হবে। আর হাফ নাম্বার করে 6টা কোশ্চেন থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেখানে থাকবে 3, যার মধ্যে করতে হবে টেন্স থাকবে, ভয়েস থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, এগুলো থাকবে। তাহলে এই হয়ে গেল তোমার এখানে গ্রামারে 5 মার্কস। তাহলে 10 20 আর এইখানে 5, এই 5 30। এইবার রাইটিংয়ে থাকবে তোমাদের 10 নম্বর। এই রাইটিং একটু তোমাদের ভালো করে বোঝার আছে। এই রাইটিংয়ে তোমাদের কি আছে, 10 মার্কসের প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ করতে হবে কত, 150 ওয়ার্ডসের মধ্যে। যদি মনে হয় যে প্যারাগ্রাফ তোমাদের কঠিন লাগছে, 150 ওয়ার্ডস তোমাদের কাছে খুব বেশি, তখন তোমরা কি করতে পারো, ফর্মাল লেটার করতে পারো, যেটা 5 মার্কসের, ঠিক আছে, যেটা তোমরা অলরেডি ক্লাস 9-10-এ করেছো। ফর্মাল লেটার যেটা 75 ওয়ার্ডসে করতে হবে, 150 ওয়ার্ডের করতে হবে না, কিন্তু 5 মার্কস থাকবে এটাতে। আর ইভেন্ট রিপোর্ট রাইটিং করতে পারো, যেটা 75 ওয়ার্ডসেই লিখতে হবে, যেটার মধ্যে 5 মার্কস আছে। তাহলে এই হচ্ছে তোমাদের, এটা হচ্ছে কি সিলেবাস। এবার সিলেবাসটা যতটাই বেশি মনে হচ্ছে যে তোমাদের কাছে এটা অনেক বড় সিলেবাস, কোনো ভাবার দরকার নেই, কারণ এখানে এতগুলো থাকলেও এটা শর্ট প্রসেস আছে। কারণ এখানে মাত্র তোমাকে কটা করতে হচ্ছে, একটা মাত্র লং কোশ্চেন। যদি তুমি যেখান থেকে যে কোনো একটা বেছে ভালোভাবে করো, তাহলে এটা তোমার কাছে খুব সোজা। তবে আমাদের একটা চিন্তাধারা করা হয়েছে, প্রথমে আমরা কি করব, প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ানো হবে। পড়ানোর পরে ডিসেম্বর মাসে আমরা কি করব, একটা সাজেশন করব, যেটা আমরা সাধারণত দেখব যে কোনটা স্টুডেন্টের জন্য ভালো হচ্ছে, এবং সেইখানে আমরা কমপক্ষে যতটা কম পারি একটা চ্যাপ্টার থেকে হয়তো খুব বেশি হলে 3টে দেব, 3টে কি 4টে যথেষ্ট, এবং এর মধ্যে আশা করি চলে আসবে। তো প্রথমে তো আপাতত ডিসেম্বরের মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করতে হবে। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা সেই স্কুলে থাকুক আর না থাকুক, বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাসই হবে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা পড়াবো, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আর ক্লাস দেওয়া হবে অ্যাটলিস্ট সপ্তাহে 2-4টে ক্লাস তোমরা পেয়ে যাবে। এবং যেটা আগেই বলেছি যে অনেকে টিউশন নেই, তো যাদের টিউশন নেই তাদের চিন্তা করার দরকার নেই, তাদের জন্য কেএস ইংলিশ টিউটর কী করবে, প্রত্যেকটা ক্লাস দেবে উইথ নোটস। তো চিন্তা আর দরকার করার নেই। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট দিন থেকে যেটা থাকবে, আমরা অলরেডি ক্লাস শুরু করে দেবো, যেটা পুজোর পরেই আমরা শুরু করে দেবো। ওকে, টাটা, গুড বাই, গুড নাইট।